প্রলোভন দিয়েছিল যে তাকে 20,000 টাকা দেওয়া হবে দৈহিক সম্পর্ক করার জন্য। 20,000 টাকার জায়গায় 5,000 টাকা দেয় থাকে। তখন মেয়েটার সাথে বাকবিতণ্ডা হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন ভাঙবাড়িয়া গ্রামের খোয়াজালি শেখের কন্যা খালেদা আক্তার মুন্নি, 18 বছর বয়স। উনি গত 9 নভেম্বর বাড়ি থেকে শপিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, এরপরে নিখোঁজ হন। খালেদা আক্তার মুন্নিকে দুজন দুষ্কৃতকারী তারা ওনার সাথে খারাপ কাজ করার জন্য ওনাকে নিয়ে যায় চুয়াডাঙ্গা থানাধীন হাজরাহাটি বোয়ালমারি মাঠের ভিতরে পান বরজের ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকালে সময়ে ওনাকে গণধর্ষণ করে এবং তারপরে পান বরজের ভিতরে একটা গর্তের ভিতরে, গভীর গর্তের ভিতরে এই মেয়েটার লাশ ফেলে চলে যায়। ওটা খুবই নির্জন জায়গা। আমি নিজে আমাদের পুলিশ সদস্যদের সহ আমি ভিজিট করেছি। এই জন্য 5 দিন পরে 14 নভেম্বর তারিখে ওখান থেকে গন্ধ বের হলে পান বরজে যেসব কৃষক আছে ওনারা পুলিশকে খবর দেয়। এই মেয়েটা স্বামী পরিত্যক্তা মেয়ে, তাকে প্রলোভন দিয়েছিল যে তাকে 20,000 টাকা দেওয়া হবে দৈহিক সম্পর্ক করার জন্য। তা পান বরজের ভিতরে নিয়ে গেছে রাত্রেবেলায়, রাত আনুমানিক হলো 9টা-10টা, এবং পান বরজটাও মাটির রাস্তা দিয়ে যেতে হয়, খুবই নির্জন, ওখানে কোনো মানুষজন যায় না। তো এই দুটো ছেলে শারীরিক সম্পর্ক করার পরে 20,000 টাকার জায়গায় 5,000 টাকা দেয় থাকে। তখন মেয়েটার সাথে বাকবিতণ্ডা হয় যে কেন 20,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, 5,000 টাকা কেন। এই বাকবিতণ্ডার এক পর্যায়ে মেয়েটার গলা চেপে ধরে, মেয়েটা 5,000 টাকা নিতে অস্বীকৃতি জানায়, গলা চেপে ধরে মেরেই ফেলে। মেরে ফেলার পরে পান বরজের ভিতরে গভীর একটা গর্ত আছে, হয়তো পানের পানি টানি দেয় এই জন্য, মানে কুয়ার মতো গভীর গর্ত, ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে যায়। প্রতিটি হত্যাকাণ্ডেই পুলিশ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তা আপনারা যেহেতু সমাজে থার্ড আই হিসেবে কাজ করেন, তাহলে আপনারা প্রতিটা তদন্ত রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা এই যে কটা হত্যাকাণ্ড বললেন, জীবননগরে হয়েছে, দর্শনাতে হয়েছে, সদরে হয়েছে, আলমডাঙ্গায় হয়েছে, সবকটাই হলো ব্যক্তিগত ব্যাপার নিয়ে হয়েছে। জীবননগরে আমরা যতটুকু জানতে পেরেছি টাকা ধার দেওয়ার বিষয় আছে, ছেলেটার সম্পর্ক ছিল। আলমডাঙ্গাতেও বন্ধুদের সাথে, বন্ধু মানে এই ব্যবসায়িক পার্টনারদের সাথে টাকা লেনদেনের। তো আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব গোলাম মাওলা বিপিএম মহোদয় সকালেও আমার সাথে মিনিমাম সাড়ে 2-3 বার কথা হয়েছে, হ্যাঁ, যে এখানে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই মার্ডারগুলো হচ্ছে, ব্যক্তিগত ডিলিংসের মানে বোঝাপড়া না হওয়াতে। তারপরে কিভাবে আমরা এগুলো কমিয়ে আনতে পারি, হ্যাঁ, আইন শৃঙ্খলা আরও কীভাবে ভালো করা যায়, সেজন্য বললাম না, আজকে সকালে স্যারের সাথে 3 বার কথা হয়েছে যে সেগুলো নিয়ে আমি এখন বসবো, সিডিবিকে নিয়ে, ওসি সদরকে নিয়ে। তবে এই মার্ডারগুলো আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত না, ব্যক্তিগত সম্পর্কের কারণে হয়েছে। ধন্যবাদ।